আমরা দেখে আসছি জুলাইয়ের পর থেকেই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পর থেকেই পুলিশের যে স্বৈরাচারী মনোভাব আগে ছিল সেটা এখনও যায় নাই। এমনকি আমরা দেখছি যে আমি নিজের একটা কথা বলি, আমার একটা গাড়ি কাগজপত্র সব কিছু ওকে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ওনারা এমনভাবে কি করছে, টাকা হাতিয়ে নিচ্ছে, এমনভাবে ঘুষ নিচ্ছে, এটা বলার মতো না। আপনি একটা ড্রাইভার থেকে জিজ্ঞেস করবেন, সিএনজি থেকে শুরু করে সব জায়গায় কাগজপত্র ঠিক থাকলেও মানে ওনাদের স্বৈরাচারী মনোভাব এটা যায় না এখনো। সেই জন্য আমরা পুলিশদেরকে আহ্বান করব, আপনারা জনগণের খাদেম হন, জনগণের পক্ষে কাজ করুন, করে জনগণের ভাষা বুঝুন, জনগণের চোখের ভাষা মনের ভাষা বুঝুন, স্বৈরাচারী মনোভাব ত্যাগ করুন। ধন্যবাদ সবাইকে। আর যে কালকে যে ঘটনাটা ঘটেছে এটা অনেক নিন্দনীয়। এই আওয়ামী লীগ না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের চিন্তা ভাবনা নিয়ে যে আমাদের ভাইদের উপর যে হামলা করেছে, রক্তাক্ত করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এখন আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি ওই জাহিদ নূরকে পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি থামবে না, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আজকে এই বৈষম্য আন্দোলন এটা কোনো দলীয় না, এটা বাংলাদেশের জনগণের। স্বৈরাচার ফেসিস যেখানে আছে ওইখানেই আন্দোলন হবে। এখানে আমাদের পটিয়া থানার ওসি সাহেব যে কাজটা করেছেন এটা একটা মানুষের কাজ নয়, এখানে যেখানে ন্যাক্কারজনক কাজ, এটা যেখানে ছাত্রলীগ ধরে এসে থানায় জিম্মি করে জেলে পাঠানোর কথা, সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে আঘাত আনা হয়েছে। সেখানে আমি পটিয়া পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে তাদের সাথে একতা প্রকাশ করছি। তো পটিয়া পৌরসভার ছাত্রদল বৈষম্য বিরোধীর সাথে ইনশাল্লাহ। গতকাল পুলিশ আমাদের পটিয়ার ভাই বোনদের ওপর যারা ছাত্রলীগের উপর মব করতে চায় নাই, পুলিশের সুপর্দ করতে চেয়েছে, তাদের উপর হামলা পড়েছে। আমরা এটার সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত পটিয়ার রাস্তা আমরা এই যে ব্লকেট কর্মসূচি এটা থামাবো না। 2, 3, 4 এই জাহিদ নূরের ঠিকানা এই বাংলায় হবে না, আরিফের ঠিকানা এই বাংলায় হবে না, আসাদের ঠিকানা এই